হ্যালো ভিউয়ার্স, এখন কথা বলবো। একটা প্রবাদ আছে, ছোটবেলায় আমরা পড়েছি যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা না জানলেও আমরা জানি, যদি কোনো মানুষ সারা শরীরে ব্যথা নিয়ে আসে তাহলে তার কোথায় চিকিৎসা দিতে হবে। তাহলে এখন আলোচনা করব যে যদি কারো সারা শরীরে ব্যথা নিয়ে আসে কি কারণে হতে পারে। প্রথমের কারণ চিন্তা করতে হবে যে তার মায়োপ্যাথি। এবার আসি মায়োপ্যাথি কি। মায়োপ্যাথি হচ্ছে আমাদের মাংসপেশি যদি অবশ হয়ে যায়, তাহলে ব্যথার সাথে সাথে মাংসপেশি যদি অবশ হয়ে যায় তাহলে তার সারা শরীরে প্রত্যেকটা মাংসপেশিতে ব্যথা হবে। এই যে মাংসপেশির ব্যথা মায়োপ্যাথি কি কারণ হতে পারে। এটা যদি কারো জন্মগত কোনো ত্রুটি থাকে তাও হতে পারে, অথবা বড় হয়ে যদি কোনো ডিজিজ থাকে তাও হতে পারে। জন্মগত কি ত্রুটি থাকতে পারে, আমাদের ভিতরে দেহের ভিতরে যে কোষ আছে সেল, সেই সেলের ভিতরে সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরাইড চ্যানেল আছে, এগুলিতে যদি তারতম্য হয়, অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম সেলের ভিতরে ঢোকা এবং বের হওয়ার যদি সমস্যা থাকে তাহলে দেখা যাবে আমাদের শরীরে পটাশিয়ামের পরিমাণ কমে গেছে অথবা বেড়ে গেছে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের হাত পা সারা শরীর ব্যথা হতে পারে। এছাড়া আছে এন্ড্রোক্রাইন সমস্যা। এন্ড্রোক্রাইন সমস্যা কি, আমাদের শরীরে কিছু গ্ল্যান্ড আছে, গ্রন্থি আছে, যেগুলির থেকে রস সিক্রেশন হয়। সেই রসের ভিতরে কিছু পদার্থ থাকে যেগুলি আমরা হরমোন বলি। সেই হরমোনের যদি সমস্যা হয় তাহলেও কিন্তু আমাদের সারা শরীরে ব্যথা হতে পারে। এখন কি ধরনের সমস্যা হতে পারে, ধরুন কারো থাইরয়েডের সমস্যা আছে, অর্থাৎ থাইরয়েড হরমোন বেড়ে গেছে, সেটাকে বলা হয় থাইরোটক্সিকোসিস। আবার থাইরয়েড হরমোন কমে গেছে, সেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের শরীরে ব্যথা হতে পারে। এরপর ধরুন আমাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গেছে, হাইপার ক্যালসিমিয়া, তাহলেও আমাদের শরীরে ব্যথা হতে পারে। তাহলে মায়োপ্যাথির এই সমস্ত কারণের পাশাপাশি আরও কিছু কারণ আছে। বিশেষ করে আমরা যারা কার্ডিওলজির প্র্যাকটিস করি, আমাদের যে সমস্ত রোগী থাকে এদের বেশিরভাগ রোগী হচ্ছে হার্টের কোলেস্টেরল ওষুধ খেয়ে থাকে, যেমন স্ট্যাটিন বা 5 গ্রুপের ওষুধ খেয়ে থাকে। এগুলি দীর্ঘদিন খাওয়ার পরে অনেক সময় দেখা যায় তার মাংসপেশি ব্যথা হতে পারে। অথবা ধরুন আপনার বাসায় কারো অ্যাজমা আছে বা সিওপিডি আছে, অথবা ব্যথার সমস্যা আছে, যারা দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়ে থাকে, স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়ে থাকে। এই যে স্টেরয়েড খাবে এবং বন্ধ করবে, দেখা গেল যে এ ধরনের রোগীদের ক্ষেত্রেও মায়োপ্যাথি হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে সারা শরীরে ব্যথা, এর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মায়োপ্যাথি। 2 নম্বর হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আপনারা জানেন সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হওয়ার জন্য সূর্যের আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা সূর্যের আলোতে এক্সপোজ না হই অথবা ভিটামিন ডি জাতীয় খাবার কম খাই, আমাদের ভিটামিন ডি ঘাটতি হয়। সেই ক্ষেত্রে ভিটামিন ডি কমে গেলে কিন্তু সারা শরীরে ব্যথা হয়ে থাকে। এরপরে আরেকটা কারণ হচ্ছে যে আমাদের জয়েন্ট, এই যে মাসেল পেনের সাথে জয়েন্টেরও পেন হয়। এক ধরনের বাতের ব্যথা আছে যেটাকে বলা হয় সোরিয়াটিক আর্থ্রাইটিস। এই সোরিয়াটিক আর্থ্রাইটিসের পেশেন্টদের দেখা যায় যে জয়েন্ট ব্যথার সাথে সাথে এই মাসেল ব্যথা হয়, অর্থাৎ সারা শরীরের মাংসপেশিতে তাদের ব্যথা বেদনা থাকে। এরপরে আরেকটা কারণ দেখা গেল যে এই ধরনের কোনো কারণের ভিতরে একটিও আমি পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে দুটো গুরুত্বপূর্ণ কারণ। একটা হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া, যেটা সাধারণত ইডিওপ্যাথিক বা এটার কোনো কারণ তেমন পাওয়া যায় না। আর একটা কন্ডিশন হচ্ছে মেটাস্টেটিক ম্যালিগনেন্সি, অর্থাৎ আমাদের শরীরে যদি কোথাও ক্যান্সার বাসা বাঁধে তাহলে সেই ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়লে দেখা যায় যে সারা শরীরেই ব্যথা বেদনা হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ কোথায় দিব, যদি সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারি তাহলে সেই রোগের চিকিৎসা যদি আমরা দিতে পারি তাহলেই আমাদের সারা শরীর ব্যথা ভালো হয়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওটি বেশি করে দেখবেন, শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।